বিধায়ক তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরো কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িত ভাবে রয়ে গেছে। তোলাবাজি থেকে শুরু করে অবৈধ প্রমোটিং, আপনারা কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি নিশ্চয়ই ভোলেননি, তার কাণ্ডারি ছিলেন এই অরূপ রায়। প্রাসাদের ছবি দেখাবো এবং সেই প্রাসাদ কিন্তু মাটির উপরে নয়, মাটির তলায়। তাজ্জব বনে যাচ্ছেন মানুষ তৃণমূল নেতা ঘনিষ্ঠর এই প্রাসাদ দেখে। হাওড়ার ছবি, হাওড়ার শিবপুরের ছবি, মধ্য হাওড়া বিধানসভার অন্তর্গত এলাকা। আর মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ, সংখ্যালঘু এলাকার ডন বলে পরিচিত এই শামীম আহমেদ, তারই বাড়িতে পুলিশ যাওয়ার পর সামনে আসে এই পাতাল ঘরের ছবি। কার্যত প্রাসাদ, মাটির নিচে বিলাসবহুল হাভেলি কার্যত। যে ছবি আপনারা দেখছেন এই ভিডিওই ভাইরাল হয়েছে। শামীম আহমেদের বাড়িতে পুলিশ যায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, সেই ঘটনার তদন্তে সেখানে গিয়ে মেলেনি শামীম আহমেদকে, কিন্তু মিলেছে এই প্রাসাদের হদিশ। শামীম আহমেদের বাড়ির নিচে বেসমেন্টে তৈরি করা রয়েছে এই অসাধারণ প্রাসাদ, যেখানে বিলাসবহুল ঘর দেখতে পাচ্ছেন। সেই ঘর, সেই ঘরের বিভিন্ন বিলাসবহুল উপকরণ, সজ্জা। কেন মাটির নিচে এই প্রাসাদ তৈরি, প্রশ্ন উঠছে। ওইটা বেরোনোর সিঁড়ি আছে, এই নিচের দিকে সব নেমে গেছে। মধ্য হাওড়া বিধানসভার অন্তর্গত এলাকায় শিবপুর, আর শিবপুরেই এই শামীম আহমেদের বাড়ি। শামীম আহমেদের বাড়িতে পুলিশ যখন যায় তখন মেলে, এবার বাড়ির ছবিটা আপনারা দেখুন। বাইরে থেকে দেখে বোঝার উপায় রয়েছে কি, এই বাড়ির ভিতরে বেসমেন্টে মাটির তলায় রয়েছে এরকম প্রাসাদ, প্রাসাদের মতো ভেতরের ঘরগুলো সব। তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ এই শামীম আহমেদ, তার বাড়িতে গিয়েই হদিশ মেলে এই হাভেলির। মাটির নিচে প্রাসাদোপম পাতাল ঘর। কেন, কি কারণে মাটির নিচে এই প্রাসাদোপম ব্যবস্থা করা হলো, প্রশ্ন তো উঠছেই। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবব্রত, অবাক ব্যাপার, প্রাসাদ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নানা রাজনৈতিক নেতাদের, সেগুলো তো মাটির উপরে, এটা মাটির নিচে এরকম ব্যবস্থা, বিলাসবহুল একের পর এক ঘর, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো শুভদীপ, আমরা যেটা জানতে পারছি যে এই শামীম আহমেদ ওরফে বড়ে একটি শপিং মলে কাজ করতে বেশ কয়েক বছর আগে। তারপর তৃণমূল ক্ষমতায় আসার পর সে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং তারপর সে ওই এলাকার কার্যত একেবারে বলা যায় যে দাপুটের নেতা হয়ে ওঠে, সংখ্যালঘু ছেলে দাপুটের নেতা ওই এলাকাতে। এবং যখন এই হাওড়া পুরসভা নির্বাচন হয় 2013 সালে, তখন তার স্ত্রী কর্পোরেশনের ইলেকশনে দাঁড়িয়েছিল এবং কাউন্সিলর হয়, এবং তারপর থেকেই তার একেবারে বারবারন্ত সেই ওই এলাকাতে একেবারে দাপুটের নেতা হয়ে ওঠে। বলা যায় যে বেতাজ বাদশা, তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ওঠে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পাশাপাশি রামনবমীতে যে অশান্তির ঘটনা ঘটে, সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়, এনআইএ গ্রেপ্তার করে। বর্তমানে সেই শামীম আহমেদ বড় জামিনে রয়েছে। ভোট পরবর্তী যে হিংসা এবারে বিধানসভা নির্বাচনে, সেই ভোট পরবর্তী হিংসারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারই মদতে বিজেপি কর্মী সমর্থকদের উপর বোমা গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। এখনো পর্যন্ত এই বড় ফেরার, তবে তাকে বা তার সন্ধানে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ যে ছবি দেখেছে বা তার ঘরের যে ছবি দেখা গেছে, তাতে পুলিশ কর্তারাও কার্যত তাজ্জব। এবং বেসমেন্টে তার যে ঘর, সেই ঘর বানানো হয়েছিল এবং যেটা বলে করা হচ্ছে যাতে আশপাশের লোকজন তাদের যাতে নজরে না পড়ে। টেলিফোন লাইনে পেয়েছি মধ্য হাওড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ রায় আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, শামীম আহমেদ আপনার ঘনিষ্ঠ বলা হচ্ছে, শিবপুরে তার বাড়িতে পুলিশ যাওয়ার পর এই পাতাল ঘর, এই বেসমেন্টে এই বিলাসবহুল ঘর, বাড়ির হদিশ পাওয়া যাচ্ছে, কি বলবেন? দেখুন, এই মানে আমাদের অনেকে যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন অনেকেই দল করতাম, এবং যার কথা বলছেন তিনিও আমাদের দল করতেন। দল করতে গিয়ে সে ভেতরে কি করেছে এটা তো আমরা জানি না। এবং ঘনিষ্ঠ মানে আমার দলের সমস্ত কর্মী আমার ঘনিষ্ঠ, সুতরাং ঘনিষ্ঠ বলে কাউকে আখ্যা দিয়ে দেওয়া ফোন করে ঠিক নয়, এক নম্বর। নাম্বার টু হচ্ছে পুলিশ উইল টেক ল উইল টেক ইট অন কোর্স, পুলিশ অ্যাকশন নেবে যা নেওয়ার, যদি এই ধরনের কোনো কাজ হয়ে থাকে। অরূপবাবু, শামীম আহমেদের তো হদিশ মিলছে না, পুলিশ গিয়ে তাকে পায়নি বাড়িতে, কিন্তু এই বিলাসবহুল ঘরের হদিশ পাওয়া গেছে। মাটির নিচে কেন তৈরি করা হলো, এই বিষয়ে কি মনে হয় আপনার? সেটা আমি কি করে বলবো, আমি তো এক্সপার্ট নই, আমি বলতে পারবো না।
ধন্যবাদ। অরূপ রায় জয়ী তৃণমূল প্রার্থী, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবং শামীম আহমেদের বাড়ির এই পাতাল ঘরের হদিশ মেলার পরেই রীতিমতো তোলপাড়, পুলিশ পৌঁছে যায় সেখানে ভোট পরবর্তী অশান্তি মামলা তদন্ত করতে গিয়ে, এবং সেখানে গিয়েই বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই খোঁজ মেলে বেসমেন্টের। আর বেসমেন্টে পৌঁছেই চক্ষু চড়ক গাছ। ছবি ভাইরাল হয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি জি24 ঘন্টা পর্দায় এক্সক্লুসিভ। দেখুন, মাটির নিচে একের পর এক বিলাসবহুল ঘর এবং সেখানে বিলাসবহুল ব্যবস্থাপনা যাবতীয়। স্থানীয়রা কি বলছেন শুনুন। 2008-9 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরো কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িত ভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যে শামীম আহমেদের এই বাড়ি, সেই শামীম আহমেদ সম্পর্কে স্থানীয়রা জানাচ্ছেন একটা শপিং মলে কাজ করতেন শামীম আহমেদ, কিন্তু তারপর থেকেই তৃণমূলে যোগ এবং তারপর তৃণমূলে থেকেই এভাবেই তার বাড়বাড়ন্ত। পরবর্তীতে তার স্ত্রী হাওড়া পুর নিগমের কাউন্সিলরও হন। সেই শামীম আহমেদের বাড়িতে গিয়েই হদিশ মেলে মাটির নিচে বেসমেন্টে এই ব্যাপক প্রাসাদের। দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। ভর্তি এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউ। একটু আগে আমরা কথা বলছিলাম মধ্য হাওড়া জয়ী তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে। অরূপ রায়ের ঘনিষ্ঠ এই শামীম আহমেদ, এমনটাই অভিযোগ। যদিও অরূপ রায়ের বক্তব্য, তৃণমূলে থেকে কে কোথায় কি করছে তা তিনি জানেন না এবং তৃণমূলের সবাই তার ঘনিষ্ঠ। আলাদা করে কেন শামীম আহমেদকে তার ঘনিষ্ঠ বলা হচ্ছে, অভিযোগ তার বক্তব্য এমনটাই। যদিও এই শামীম আহমেদ স্থানীয় এলাকায় রীতিমতো ডন বলে পরিচিত। অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদের বাড়িতে গিয়েই মেলে এই ফ্ল্যাট এবং এই ঘর, প্রাসাদের হদিশ। মাটির নিচে পুলিশ খোঁজ পায় এই প্রাসাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শিবপুরের জয়ী বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, শামীম আহমেদ তৃণমূলের অরূপ রায় ঘনিষ্ঠ বলা হচ্ছে এই শামীম আহমেদ। শিবপুর চওড়াবস্তি এলাকায় তার বাড়িতে পুলিশ গিয়ে পাতাল ঘর, রীতিমতো প্রাসাদের হদিশ পাচ্ছে। সেখানে বেসমেন্টে এই প্রাসাদের হদিশ, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জি24 ঘন্টার পর্দায়। যদিও অরূপ রায়ের সঙ্গে আমরা যখন কথা বললাম, তিনি বলছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কি বলবেন? দেখুন, হাওড়ার মতো 500 বছরের ঐতিহ্যবাহী শহরকে যেভাবে ড্রেন, পাঁক, জল, ভ্যাট, আবর্জনার শহর বানিয়েছে তৃণমূল, তার প্রধান কাণ্ডারি ছিলেন হচ্ছে এই অরূপ রায়। এবং এই জঞ্জালগুলোর মধ্যে যেগুলো জীবন্ত জঞ্জাল, সেগুলোকেও বুকে আগলে করে কালেকশন করে হাওড়াটার সামাজিক পরিবেশ যিনি নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, তার নাম হচ্ছে এই অরূপ রায়। তোলাবাজি থেকে শুরু করে অবৈধ প্রমোটিং, আপনারা কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি নিশ্চয়ই ভোলেননি, তার কাণ্ডারি ছিলেন এই অরূপ রায়। এবং এই শামীম সমেত বাকি বহু যারা ক্রিমিনাল মাইন্ডেড লোক, যারা অবৈধ রোজগার, হাওড়ার বাবরি ব্যবসা, লোহার ছাঁটের যে ব্যবসা, এই ধরনের নেশা ভাঙের ব্যবসা, যাবতীয় বিষয় অপারেট করবার মূল মাথা ছিলেন এই তৃণমূলের অরূপ রায়। তিনি চিরকালই এই ধরনের কথা বলে থাকেন যে তিনি কিছু জানেন না। জানেন একমাত্র তিনি, কারণ তিনি এই লোকগুলোকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। তো এই শামীম বলুন বা অন্যান্য যে কেউ বলুন, যে প্রাসাদ দেখে, আন্ডারগ্রাউন্ড যা মহল দেখে মানুষের চোখ কপালে উঠে যাচ্ছে, একটু ভালো করে মিডিয়া এবং প্রশাসন তারা দুভাবে অনুসন্ধান করলেই দেখবেন যে আরো হাজার হাজার শামীম তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই অরূপ রায়। কড়া থেকে কড়া তদন্ত হয়ে গেলেই আমাদের এই সরকার কোন ক্রিমিনাল যারা সমাজের পক্ষে
জঞ্জাল ছাড়া আর কিছু নয়, তাদের জেলের আস্থা করে ছুঁড়ে ফেলতে হবে। ধন্যবাদ। রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।